ওকে, এখন আমরা এই যে যে অ্যালফাবেট গুলা, অ্যারাবিক যে অ্যালফাবেট, হরফ, যাকে আমরা বলি আরবিতে হরফ বলে, ইংলিশে يخرج الحي বলা من হয় অ্যালফাবেট, الميت আর ومخرج বাংলায় বলা হয় الميت من বর্ণ বা الحي। অক্ষর, তাই না? আচ্ছা। ঠিক আছে। তো এখন দেখো, এই যে হরফ, কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়েছে। আমি আচ্ছা। প্রথম যাচ্ছি আলিফ। এই আলিফ হরফের মাখরাজ কোথায়, বা এই আলিফ হরফটি উচ্চারণ করে কিভাবে পড়তে হয় তুমি আমাকে শোনাও। আম, আলিফ। খুবই সহজ। মুখের খোলা জায়গা থেকে শক্ত একটা আওয়াজ দিয়ে আলিফ উচ্চারিত হয়। আচ্ছা। ঠিক আছে? আলিফের নির্দিষ্ট কোনো মাখরাজ নেই। আলিফ পড়ার সময় মুখের খোলা জায়গা থেকে ব্যবহার করতে হয়। আমরা একটু প্র্যাকটিস করি, চেষ্টা করি। শুদ্ধ আলিফ। আলিফ। ওকে, আলিফ। দেন তারপরে রয়েছে বা। বা হরফটি উচ্চারণ করার সময় আমরা এক আলিফ পরিমাণ লম্বা করে দুই ঠোঁটের ভেজা অংশ জায়গা থেকে আমরা বা হরফটি উচ্চারণ করব। ব্যা, ব্যা। এর বা। বা হরফের পরে তা রয়েছে। তা হরফ পড়ার সময়ও আমাদের এক আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে। জিহ্বার আগা দুই দাঁতের সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। ত্যা, ত্যা। ওকে, চা। এরপরে রয়েছে ফা। সেম, এক আলিফ পরিমাণ লম্বা করে জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। ফা, ফা, ফা। সা। এরপরে হচ্ছে চার সা। আলিফ হরফ। এই হরফটিতে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। এটাতে উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লেগে যাবে। জিম, এবং দুই দাঁতের মাঝখানে ফাঁকা থাকবে। জিম, শেষে দুই ঠোঁট মিশে যাবে, হ্যাঁ, মিলে যাবে। আবারও বলছি, জিম। এই পাঁচটি হরফ আমি তোমাকে প্রথমত আজকে পাঁচটি হরফ তোমাকে বলে দিলাম। এই পাঁচটি হরফ তুমি আমাকে কালকে শোনানোর পরে পরবর্তী পাঁচটি হরফ আমি বলে দিব। এরপরে আমি আবার তোমার কাছ থেকে পরবর্তী পাঁচটি হরফ শোনার পরে আরো পাঁচটি হরফ বলে দেব। এভাবে করে আমরা নাজেরা পড়ার সাথে সাথে এই হরফগুলো শুদ্ধ করে পড়ার ট্রাই করব। ঠিক আছে? ঠিক আছে। ওকে, এরপরে চলে যাচ্ছে আমরা, আসো আরেকটা আহ, ছোট্ট একটা ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, মোটা হরফ সাতটি। মোটা হরফ কয়টি? সাতটি। সাতটি। আচ্ছা, এই সাতটির সাথে যদি আরো দুইটি যোগ করা হয় কয়টা হয়? নয়টা। নয়টা হয়। আচ্ছা, দেখো দেখো, তদ্দত গয়ন কফ এ পর্যন্ত হচ্ছে মোটা হরফ, এবং আরো দুইটি হরফ মোটা হয়। এটি হচ্ছে ক্ষেত্র বিশেষ। যেমন আল্লাহ শব্দের লামে যখন জবর আসে অথবা পেশ আসে, তখন আল্লাহ শব্দের লামটি মোটা হয়ে যাচ্ছে। সেম, র হরফেও জবর অথবা পেশ আসলে র হরফটা কি হচ্ছে? মোটা হচ্ছে। এই জন্য এটিকেও মোটা হরফ আমরা ধরতে পারি। তো মোটা হরফ মূলত সাতটি, সাথে আরো দুটি আমরা মাঝে মাঝে মোটা হচ্ছে। ওকে, ওকে। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।